শুধুমাত্র আমার সাথে ঘটছে বলে আমার মনে হয় না। এখানে আপনারা দেখতে পাবেন কিছু সংখ্যক বা নির্দিষ্ট কিছু মানুষজন হচ্ছে মিডিয়ার সামনে ডাকসু নিয়ে কথা বলে, এবং বাকি যারা আছে শুধুমাত্র হেমা চাকমা না, হেমা চাকমা ছাড়াও আরও অনেক সদস্য সম্পাদক আছে, তাদেরকে এভাবে কোনো ধরনের হাইলাইট করা হয় না, কোনো কার্যক্রমে অংশগ্রহণ নেওয়া হয় না। এবং ডাকসু থেকে যে ধরনের কার্যক্রমগুলো করা হয় সেখানেও কিন্তু কোনো ধরনের সমন্বয় করা হয় না। শুধু এটা হেমা চাকমার ক্ষেত্রে না, আমি মনে করি যে 28 জনের যে একটা বডি আছে এটা শুধু এককভাবে আমার সাথে হচ্ছে না, বরং অনেকের সাথে হচ্ছে। এবং আমরা দেখতে পাবেন কিন্তু বিভিন্ন সময় এখন সদস্যরা বা সম্পাদকরা এটা নিয়ে কিন্তু প্রশ্ন করছে। এবং আমি তো বলেছি আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ আনার জন্য তো আমরা সবসময় চেষ্টা করেছি। এই যে ডাকসু নির্বাচনটা কেন হয়েছে, এখানে আমরা গণতান্ত্রিক পরিবেশ সুষ্ঠু ধরে একটা রাজনীতি করবো তাই বলে নেওয়া হয়েছে। এখানে আসলে আমাদেরকে কোনো মার্ডার পার্টি সার্ভ করার জন্য কিন্তু এখানে আমাদেরকে আনা হয়নি। এখানে স্টুডেন্টের যে স্বার্থ রক্ষার জন্য আমাদেরকে কথা বলতে হবে। এই যে আজকে আমি রাস্তায় দাঁড়িয়েছি, আমি আজকে প্রতিবাদ মিছিলে গেছি এই কারণে, কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তাদেরকে এভাবে হয়রানি করা হচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, আমরা স্টুডেন্ট বাদেও নাগরিক হিসেবে আমার যে দায়িত্বটা আছে, আমার যে কর্তব্যটা আছে সেটা আমি পালন করব। এবং সেখানে আসলে কে কি বলছে বা কে কোন পাশে রাখছে সেটা দেখার বিষয় না। আমি আমার জায়গা থেকে আমি সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভাই, সাহস বলতে, সত্য বলতে কোনো সাহস লাগে না। মানে আমি যেটা বলি এটা লিগ্যাল কথাই বলি। এখানে দেখা যায় কি বলে যে স্রোতের বিপরীতে, আমি আসলে স্রোতের বিপরীতে না। আমি যখন কোনো ধরনের এই অপরাধ বা অন্যায় হয় তখন আমি কথা বলি। হয়তো কিছু সময় আমাকে হাইলাইট করা হয়, কিছু সময় করা হয় না। এখন এটা হচ্ছে আমার জায়গা এরকম যে যেখানে অন্যায় হবে সেখানে আমি কথা বলবো। এখানে সাহস অসাহসের কোনো প্রশ্নই আসে না। আমি মনে করি আমি যদি সত্যের কাছাকাছি থাকি বা আমি যদি কোনো ধরনের মিথ্যাচার না করি তাহলে আমাকে কোনো কিছু করতে পারবে না। এবং সত্য বলার জন্য তো আমার এই জায়গায় অবস্থান।